मलयपीठ ने आज वर्ल्ड बुक ऑफ रिकॉर्ड संग्रहालय का दौरा किया। वो कजाकिस्तान के अलमाटी में आयोजित होने वाले वर्ल्ड बुक ऑफ रिकॉर्ड्स पुरस्कार समारोह में भाग लेने के लिए पहुंचे हैं। यहां से आप कजाकिस्तान की संस्कृति, इतिहास और जीवन शैली का अच्छा अंदाजा लगा सकते हैं। मलय बाबू ने कहा कि अंतर्राष्ट्रीय मंच पर मिला ये सम्मान न केवल उनकी या उनसे जुड़े व्यक्तियों या संगठनों की पहचान है, बल्कि सरकार के सहयोग से किए जा रहे स्वास्थ्य, शिक्षा, मानव संसाधन और सामाजिक विकास कार्यों की भी पहचान है। পৌঁছেছি আলমাটিতে। আমরা এখন মিউজিয়ামে আছি। আলমাটি যে মিউজিয়াম সেখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এই কাজাকিস্তানের যে সাংস্কৃতিক ইতিহাস সেটা বোঝার চেষ্টা করছি। আমরা কিছুটা জানতে পারলাম। আমি আমার আশা প্রসঙ্গ নিয়ে বলি। মূলত কাল ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, যেটি লন্ডনের একটি সংস্থা আয়োজন করেন, তেনারা এখানে আমাদের একটা সম্বর্ধনা দেবেন এবং একটা আলোচনা সভা হবে। এই আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করব। মূল অনুষ্ঠানটি হবে লন্ডনে। পরবর্তীকালে তেনারা লন্ডনে আমাদের পুরস্কৃত করবেন। সভাপতি এটা আনন্দ বা খুশির দিন। আমি এই খুশি ভাগ করে নিতে চাইছি। আমার যে টিম ওয়ার্ক, যেনারা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়ত কাজগুলি করেন এবং এই কাজগুলি করতে পারে আমাদের যে সরকার, তেনাদের সাহায্য এবং সহানুভূতির উপর বেশ করে এবং প্রগতিশীল সরকার যে ভাবনা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কাজ করি, তাই আজ বিশ্বের দরবারে সেটা একটা স্বীকৃতির জায়গায় এসেছে। এটা শুধু আমাদের একা জয় নয় বা আমাদের টিমের জয় নয়, এটা আমার রাজ্যের জয়, আমাদের দেশের জয়। আমি আশা রাখছি এই জয়ে আমরা উৎসাহিত হয়ে আমাদের যে ভাবনা, আমরা দুটি মেডিকেল কলেজ পরিচালনা করি, একটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে, আর একটি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরাতে। এগুলি রোগী পরিষেবা চলছে, খুব সুন্দরভাবেই চলছে, কলেজগুলি চলছে। আমরা যে চিন্তা ভাবনা করেছি, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি এবং এআই, এইগুলি ইকুইভ্যালেন্ট টু পিজি কোর্স কী করে করা যায়, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমরা একটি ডিজিটাল ইউনিভার্সিটি করতে চাইছি এবং রিসার্চ সেন্টার, পিজি কোর্স সঙ্গে সঙ্গে প্যারামেডিক্যাল, নার্সিং যে ইনস্টিটিউটগুলি আছে সেগুলোতেও এই কোর্সগুলি আমরা অন্তর্ভুক্তের কথা ভাবছি। এই ভাবনা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনোদিন বাস্তব রূপ নেবে না। এই ভাবনার সঙ্গে অবশ্যই আমাদের সরকার যুক্ত হবে, আমরা নিশ্চিত। শুধু আমাদের সরকার যুক্ত হলেই হবে না। আমি এখানে এসেছি এই আবেদন জানাতে যে সোশ্যাল ডেভেলপমেন্ট এটা সকল মানুষের ইনভলভমেন্ট লাগে। আমাদের রাজ্য বা দেশ মনে করে যে গোটা পৃথিবীটাই একটা ফ্যামিলি, তাই মানব সম্পদের উন্নয়ন শুধু কোনো দেশ বা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই উন্নয়ন এবং রিসার্চ পার্ট গোটা পৃথিবীকে যুক্ত করতে হয়। আমি নিশ্চিত আমরা এই অনুষ্ঠান বা আলোচনা থেকে আমরা এই ডিজিটাল ইউনিভার্সিটি যে ভাবনা, সেটি গোটা পৃথিবীর বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তারবাবুদের যুক্ত করে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে যে কোনো দূর জায়গায়, এমনকি কোনো দেশ বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নাই, পৃথিবী বা পৃথিবীর বাইরেও বিভিন্ন রোগ নিরাময় করা সম্ভব। আজকে আমার যেটা স্বপ্ন, সেটা হচ্ছে এলন মাস্কের যে প্রযুক্তি আর নেলসন ম্যান্ডেলার যে দৃঢ়তা, এর মধ্য দিয়েই আমরা আদর্শ করে এগোতে চাইছি। আমি আশা রাখছি সকল মানব সম্পদের ডেভেলপমেন্ট জন্য
সকল দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা যুক্ত করতে পারবো। আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। কবিগুরুর যে বক্তব্য, সেই বক্তব্যকেই আমরা এখানে তুলে ধরব যে মানব সম্পদের ডেভেলপমেন্টের জন্য এখানে কোনো জাতি, ধর্ম, দেশ ভেদাভেদের কোনো বিষয় থাকে না। সকলকে অংশগ্রহণ করতে হয়, সকলের জন্য, সকলের দ্বারা। নমস্কার।